এই যে যোগ্য মানুষ তোমরা চেনেন না যে, হ্যাঁ, যাক ভোট দেওয়া লাগে তাক তো তোমরা দিবেন না। তো মুই একটা রানিং এমএলএ, মোরও তো একটা দাবি আছে না, তো দেখা যাক পার্টি কাক দেয়। আমার রাজনীতিটা ভাই অল্প আলাদা, ডিফারেন্স, হ্যাঁ, বেলেগ। আমার অন্যজনের সাথে আমার রাজনীতিটা মিলবেন না। টিকিটটা তো তোমাকে দেওয়ার মোর মানে ইচ্ছে হচ্ছে না, যেহেতু এই রানিং এমএলএ। ভিডিওটা শুধুমাত্র তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য বানানো হয়েছে, কেউ সিরিয়াসলি নেবেন না। ভাই আচ্ছা এমএলএ সাহেব কোন বসে ঘাড়া দিচ্ছে? এই যে পার্টি প্রেসিডেন্ট বাড়ি যায় আসং, তা আমরা তোমার গেলে আশীর্বাদত 5 বছর তো এমএলএ থাকলুঙে, তো ভাবছং যে এই আগন্তক এমএলএ তো মানে খেলায় মার্কি দাঁড়ান, তো টিকিট দেওয়া কথা, তো পার্টির বাড়িতে যায় আসং। ও আচ্ছা, তো শুনলুম এবার বলে নিখিলকে বলে টিকিট দিবে। হ্যাঁ, নিখিলও বলে টিকিটের দাবিদার। আরে টিকিটের দাবিতে তো সবাই হওয়ার পায়, হয় না নয়? তো মুই একটা রানিং এমএলএ, মোরও তো একটা দাবি আছে না, তো দেখা যাক পার্টি কাক দেয়, না গেলে তো বোঝা যাবে না। আচ্ছা তাহলে যাও টিকিটটা আনো, আমরা তো আছি তোমার পাশে, বুঝছেন? টেনশন করেন না, যাও টিকিট আনো। ঠিক আছে। খেলা শুনে অল্প ভাল লাগলে। এটা নিখিল না, টিকিটের দাবিদার? নিখিল ভাই, রোজ 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 কি হল ভাই? শুনবে লাগছম গোটা এখানে বলে এমএলএ দাবিদার তোমরা। ভাই তাহলে এবার তো টিকিট তোমার কনফার্ম। টিকিট টিকিট এই যে মোর পকেটত। পার্টি প্রেসিডেন্ট মোক সারা টিকিট দেওয়ার অকাত আছে কাকা। মোর যোগ্যতা, মোর সমান যোগ্যতা আরো কারো আছে। আচ্ছা তোমার যদি টিকিট কনফার্ম, গোটা এখানে তোমার পোস্টার, তোমার পাশে না ফির মানুষই নাই। ওটি রিচা কেবল দেখুন আসবে লাগছে, আর দুইটে বডিগার্ড আর মানুষ। আমার রাজনীতিটা ভাই অল্প আলাদা, ডিফারেন্স, হ্যাঁ, বেলেগ। আমার অন্যজনের সাথে আমার রাজনীতিটা মিলবেন না। এই নিজের টাকা ভাই, কষ্ট করা টাকা আমার, হ্যাঁ, মানুষের নাম তো আর আলগা টাকা নয় আমার, হয় না নয়? এই যে আজকে যাবে ইলেকশন, টিকিটটা বলি, টিকিটটা যাওয়ার সাথে দিবে মোক, তারপরে তুই মানুষের খেলা দেখ। মুই আগে মানুষ নিয়ে টাকা লস করি। আচ্ছা ভাই তাহলে টিকিট তোমার কনফার্ম দিবে পার্টি প্রেসিডেন্ট? কেমন কথাগুলো ভাই? টিকিট মোক না দিবে, দিবে কাক? পার্টি প্রেসিডেন্ট আর মোর সারা দিন রাত কথা হয় ফোনত। সকালে উঠিও মোক ফোন করে, দুপুরেও ফোন করে, রাইতে তো ফোন। মোক সারা তো বোঝে না, মোক সারা আর অন্যজনের টিকিট দিবে নি। মানুষটাও ভাল। ও আচ্ছা তাহলে ঠিক আছে, যাও তোমরা টিকিটটা নিয়ে এসো, আমরা তো আছি তোমার সাথে। গন্ধায় কি রে? ওই যে সরকারি পেশাব কিনাটার গন্ধ বেড়াইছে। ওটা হ্যাঁ আইতো আইতো আইতো। এটা কাই বানাইছে? এটা কোন এমএলএ বানাইছে? এটা পেশাবখানা? ওই যে রেজাক এমএলএ বানাছিল, আগের বারে এমএলএ থাকি। এটা পেশাবখানা সাইজল না? চাল আছে না দরজা আছে? এটা বসলে না উপরে থেকেও দেখা যাবে, তলত থেকেও দেখা যাবে। এটা পেশাবখানা। কি আর করবেন, ওই যে এমএলএ মানুষ বানে দিয়ে গেছে, ওমাকারও কিছু কবে পাবেন। এই যে যোগ্য মানুষ তোমরা চেনেন না যে, হ্যাঁ, যাক ভোট দেওয়া লাগে তাক তো তোমরা দিবেন না। এই যে আজকে যাবে ইলেকশন, টিকিট যাওয়ার সাথে মোর পকেটত দিবে, আনি ফার্স্ট কামে এই বাথরুমের কাম করিম, আনি চাল লাগে দিম। আচ্ছা তো চালটা নাগাইবেন, দরজাটা? আরে চালটা আগত লাগাইবে দে, দরজা হবে পরে হবে। থাক, মু টিকিট এখন নিয়ে আসো আমাকে। ও আরেক কথা ভাই, এই যে টিকিটটা তো যাওয়ার সাথে মোর পকেটে দিবে জানিস, ভোট কিন্তু ভাই মুখ দেওয়া লাগবে, আমার পার্টিতে ভোট দেওয়া লাগবে। আর পার্টি প্রেসিডেন্ট যে আছে আমার, ওবার ভালো মানুষ ভাই, মুখ ছাড়া কিছু বোঝে না, অজস্র ভালো ভাই মুখ। থাকিস ভোট দিস আমার পার্টিতে কিন্তু দিস, হ্যাঁ? হবে হবে, যাও আসি আমরা। अरे गुप्ता जी, आप इतना चिंता क्यों कर रहे हैं? ठीक है 200 करोड़ का मामला है ना। ठीक है, मैं आधा घंटा में भेज रहा हूँ 200 करोड़। ठीक है बाय। আরে তোমরা তো টিকিটের জন্য আসি আছেন, টিকিটের তো বহুত দাবিদার। কি ক, অল্প আয় তো, তোর সাথে অল্প আল্লাহ আছে। ওরা মুখ দেখায় নেই, তুই বস। কি করে? আরে হবো না লাগে। কথা হল মানে টিকিটটা তো তোমাকে দেওয়ার মোর মানে ইচ্ছে হচ্ছে না, যেহেতু এই রানিং এমএলএ। অল্প তো জোশ দিবে, অল্প ফোর্স করি আছে আমার পার্টি, কিন্তু মোর মন থাকি তোকে টিকিট দেওয়ার ইচ্ছে। আর আমি জানো তোর টিকিট দিলে জিতে রব, এতটুকু দম আছে আর কি তোর ভিতরে। মানুষও তো চায়। যাই হোক, ভিতরেও কতগুলো কথা আছে না, শুনলু ফোনত
এক টাকা 200 কোটি দিয়ে দেওয়া হয়। হুম। তা আমার পার্টি ফান্ডও তো অল্প কিছু একটা দেওয়া হয়, তাও কত দিবেন বাবু? আপনার তো মিশে কথা করে লাভ নাই। এই মাটি বেচে, ট্রাক্টর বেচে, এই যে ক্যাম্পিং করলুম, হ্যাঁ, তারপরে এই যে প্রোগ্রাম গুলো করলুম, তারপরে পোস্টার ছাপালুম, হ্যাঁ, আর টাকা মোটে 80 লাখ টাকা আছে। 80 লাখ দিবে কেন, ওর বেশি দিবে পাইবে না। 80 লাখ দেখ, 80 লাখ তো কমে হয়। যাই হোক, অল্প বাড়াবাড়ি করি, 90 লাখ টাকার ব্যবস্থা করে। টিকিট একদম ফাইনাল, তো চিন্তা করার দরকার নাই, আর এটা সস্তা বেলায় করার দরকার নাই। অল্প ওয়েট কর, মুই অল্প এই যে অল্প বুঝি বাড়ি দিয়ে করতে লাগলাম। টিকিট তোর ফাইনাল ভাই, একদম মানে খুশি থাকতে ভাই। বসুন তাইলে। হ্যাঁ ঠিক আছে। এই তুই অল্প আয়, তুই আয়। কি হল, ফিল্ডের খবর তো ভালো? হ্যাঁ ফিল্ডের একদম দারুণ, একদম জেতার সম্ভাবনা আছে। আছে আছে। যাই হোক, যেহেতু পলিটিক্স করা মানুষ, শেখার তো দরকার নেই, পার্টি ফান্ডত কিছু একটা দেওয়া লাগবে। আর যেহেতু রানিং এমএলএ, জেতার সম্ভাবনাও আছে, তো কি আর কবার তোমার সাথে খোলাখুলি কথা কওয়াটা ভাল। পার্টি ফান্ডত কত দিয়ে দেবো? 1 করোড় দি মেলা। এমন জানা তো নাকত সরম আছে না? রানিং একজন এমএলএ, এইবার কাম সাম গুলো করলু, ভাল করে কমিশনও তো দিস নাই। ওই যে আছে না নাকি, ওই 1.5 কোটি টাকা দেওয়ার জন্য মক্কায় ফিরে গেলে রানিং এমএলএ, তুই যদি 1 কোটি দিয়ে তুই কোন হিসেবে করবি? কোনো টেনশন নেই, 2 করোড় দিন 2 করোড় হবে, 2 করোড়। ঠিক আছে, একদম টেনশন নাই। তাহলে বস, আমি অল্প পরে ফাইনাল রেজাল্টটা দিবে লাগছো। ঠিক আছে। তাহলে হাইকমান্ডটা ফোন করা লাগবে। ঠিক আছে, কিছুক্ষণ পর মার ভালো ফটো মার স্যার, অল্প ক্যামেরা দেখো, ফেসবুকে ফেসবুকে আপলোড দেওয়া লাগবে। স্যার, কামটা কিন্তু ভালো করলেন না। আরে তুই এত হাল্লা করিস কেন? কথা তো, আরে তুই কথাটা বুঝবে লাগছিস না। নেক্সট টাইম তুই এমএলএ, এইবার আমার পার্টির মার্কেটটা বহুত খারাপ, মানে টাকা বসে তুই কামাইছে না, ওই যাও তুই হারবি। নেক্সট টাইম তুই এমএলএ একদম খারাপ, চিন্তা করার দরকার নাই, কোনো শোষারি করিস না, পার্টির হয়ে কাম কর না। আমরা আসি মানে তুইও কর, হ্যাঁ, আমরা ভাই ভাই না, চিন্তা কিসের, তুইও। এই, যেটা কাম করছে হারামজাদা, এটা কাম করে পার্টির যখন টাকা লাগে, নিখিল লোক লাগে, এই নিখিল 10,000 টাকা দিয়ে পার্টিত লাগবে, আর আলা টিকিটের বেলা রেজ্জা ক্যামেল লাগে। হ্যাঁ, এটা হারামজাদা, এটা কাম করে। কি আর লিখিল ভাই, তাহলে আনলেন টিকিট? টিকিট তো ভাই ধরে গেলে মরে যে পকেটত না, মুই ইচ্ছে করে নিয়ে আসলুম না। কেন? তোমার টিকিট দিল, টিকিট না নিয়ে আসলেন, মানুষ কেউ টিকিটের জন্য কান্দাকাটি, মারামারি, ডাঙাডাঙি করে, পয়সা খরচ করে, আর তোমার টিকিট দিল, টিকিট না আনলেন, তার মানে হয়েছে কি? হচ্ছে মানে কি, পার্টিটা অল্প অত একটা সুবিধে নয়, অল্প বহুত চিন্তা করে দেখলুম না, পার্টিটা অত ভাল নয়। আর ওই যে আমার পার্টি প্রেসিডেন্ট লোকটা আছে না, মিজু ভাই, একদম ফালতু লোক, চামার, অল্প চামারও আছে। তুই চিন্তা কর, আধা ঘন্টা 1 ঘন্টা বসি গল্প করলাম, না গুইয়ে দিছে, না চা দিছে, না কিছু খামো বুঝ করছে, চামার নয়, ফালতু মানুষ। আর কথাবার্তাও অল্প অত সুবিধের নয়, মানে ফালতু, ব্যবহার খারাপ। হ্যাঁ, ওই চেংড়ি ভেংড়ির উপরেও অল্প নজরটা বেয়া, ফালতু। ওই জন্য ইচ্ছে করে নিলুম না। যা ভাই যা, মুই যা অল্প দিয়ে। আর মুই এবার নির্দলীয় দ্বারাই, মোক হারানি তো আর লোক নাই, মুই নির্দলীয় দাঁড়াইলেও জিতিম, হয় না নয়? ও ওটা তো আমরা জানি, তোমরা নির্দলীয় খেলাইলেও তোমরা জিতবেন। ওটাই আর কি। তো যা কটবেন যাবে লিখছিস, যা মুই নির্দলীয় দ্বারাই ভোটটা দিস ভাই কিন্তু। হ্যাঁ হ্যাঁ হবে, আমার ভোট তো তোমারটাই। ঠিক আছে, ঠিক আছে। টিকিট তো দেয় নাই, এডিএসি মানে একেবারে বাটপাড়ি শুরু করছে, একেবারে মানে গপ্প মারা শুরু করছিস না? ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দেন। ধন্যবাদ।